আসসালামু আলাইকুম। আজকে ডাক্তার সাহেব চলে গেলেন বাংলাদেশে। দেখেন মিয়াও মন খারাপ করছে, এদিকে স্টার্মিও ছটফট করছে। আর আমার তো মন খারাপ আছে, আমি তো সকাল থেকেই কান্নাকাটি শুরু করে দিয়েছি। তারপরে মালপত্র লোড করে পুরো ফ্যামিলি নিয়ে আমরা গাড়ি করে চলে গেলাম পিয়ারসন এয়ারপোর্টে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ৩ নম্বর টার্মিনালে। ওই টার্মিনাল থেকে বিমান যায়। তো আমরা দেখে নিলাম কোন দরজা দিয়ে বিমান যাচ্ছে। দেখে নিজের দেশের নাম দেখলেই ভালো লাগে। আমরা ঢুকে গেলাম, মেয়েরা চলে গেল পার্কিংয়ে। পার্কিং করে ওরা আসবে, আমাদের মিট করবে, ততক্ষণে আমরা চেক ইনটা সেরে নেব। তো বোর্ডের থেকে দেখে নিলাম কয় নম্বর জায়গায় বা কোথায় আছে বাংলাদেশ বিমান। তারপর আমরা চলে যেয়ে চেক ইন করে নিলাম। ওনার তেমন কিছুই ছিল না, হালকা পাতলা ব্যাগ ছিল। তো উনি সবসময় বাংলাদেশ বিমানে যাওয়া আসা করতে ভালোবাসেন, কারণ উনি। কেমন লাগছে এতদিন পরে দেশে যাচ্ছ? এতদিন মানে 1 মান্থ। দেশে কি, এখন তো দেশ এইটাই, বাচ্চা কাচ্চা বউ, এখানে দেশ কি তুমি আর। সোনার বাংলা মানুষ, হঠাৎ করে এই দেশে দেশ বলছো? হ্যাঁ, তুমি না দেশাত্মবোধ। হাতে সিগারেট। উনি ফ্লাইটে ওঠার আগে সবসময় একটু বিড়ি ফুকেন। তো নন স্মোকিং জোনে একটু বসে বিড়িটা ফুকে নিলেন, তারপর ওয়াশরুম হয়ে আসলেন। তারপরে তো যাওয়ার পালা। এই যে সুন্দর আমাদের এয়ারপোর্ট দেখা যাচ্ছে। মেয়েদের সাথে উনি বাই বাই করে নিলেন, নাতির সাথেও বাই বাই করে নিলেন। আমি অনেক কাঁদছিলাম। মেয়েরা বলল, মা তোমাকে ভূতের মতো দেখাচ্ছে, তোমার ভিডিও করা যাবে না, লোক সম্মুখে আনা যাবে না। তো যাই হোক, আমি কাঁদতে কাঁদতেই ভিডিও করছিলাম। আর ইমিগ্রেশনে প্রচণ্ড লম্বা লাইন ছিল। তো মেয়েরা করলো কি, এক্সপ্রেস ওয়ে দিয়ে ওনার অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল ওরা 6টার সময়। তো উনি ঢুকে যাচ্ছেন। আমি এত বেশি কাঁদছিলাম তার বলার না, আমার ভিডিও কাঁপছে। এবারে বেশ লম্বা টাইম ওনার সাথে আমি একসাথে থাকবো না, 3 থেকে 4 মাস। অগাস্টে ইনশাআল্লাহ আবার আমরা একসাথে টার্কি যাব। তো উনি প্লেনে উঠে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছে।